ডক্টরদের মিলে মিশে গিয়ে এবার ওটিতে ঢুকে কুসুমকে এলোপাতাড়ি কুপিয়ে সেখান থেকে পালিয়ে গেল মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে ছুটে এবং সেখানে যখন কিনা তোলপাড় শুরু করে দেয় এবং আয়ুষের তাণ্ডবের চোটে এক পর্যায়ে যখন কিনা ডক্টররা রীতিমতো কুসুমকে ওটিতে নিতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমকে ওটিতে নেওয়া মাত্র ডক্টর যখন বলতে থাকে যে পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং পেশেন্ট কিন্তু ক্রমাগতভাবেই ডেড করে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে ডক্টররা যখন কিনা হাজারো চেষ্টা করার পর কুসুমের শরীর থেকে সেই বুলেটগুলো বের করে এবং ঠিক তার পর মুহূর্তে যখন কিনা একজন অ্যাসিস্ট্যান্ট রীতিমতো ওটি থেকে বেরিয়ে আসে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘা বলতে থাকে যে কোনো মতে এই কুসুম সরকারকে বাঁচতে দেওয়া যাবে না, ওকে শেষ করার জন্য এবার এই অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশটি আমাকে ধারণ করতে হবে এবং এই অ্যাসিস্ট্যান্টকে কোনো মতে ওটিতে ঢুকতে দেওয়া যাবে না। যেহেতু এই অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে তার মানে তো নিশ্চয়ই এই অ্যাসিস্ট্যান্ট আমার ওটির ভেতরে ঢুকবে এবং সেই সুযোগে এই অ্যাসিস্ট্যান্টকে ঢুকতে না দিয়ে ওর ড্রেস আপগুলো আমি পরে রীতিমতো ওই ভেতরে ঢুকবো। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা সেই অ্যাসিস্ট্যান্টকে এক পর্যায়ে ইঞ্জেকশন পুশ করে যখন কিনা তাকে অচেতন করে ফেলে এবং তার পোশাক ধারণ করে যখন কিনা মেঘা সেই ছদ্মবেশ ধারণ করে আয়ুষের চোখের সামনে দিয়ে যখন কিনা ওটিতে ঢুকে পড়ে এবং সেই মুহূর্তে কুসুমের অপারেশন সাকসেসফুল হওয়া মাত্র যখন কিনা ডক্টররা সেখান থেকে বেরিয়ে আসে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে ডক্টর আর কি বুঝলেন বলুন তো, কুসুম কেমন আছে এখন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ডক্টর কুসুম বাঁচবে তো, ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, পেশেন্টের কন্ডিশন অনেক বেশি ক্রিটিক্যাল এবং পেশেন্টের অনেকটা রক্তক্ষরণ হয়ে গেছে, তাই আগামী 72 ঘন্টার আগে কোনো কিছু বলা যাচ্ছে না, আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখুন, আমাদের দীর্ঘ বিশ্বাস যে না এখনও পর্যন্ত পেশেন্ট যখন কিনা শ্বাস নিচ্ছে তাহলে পেশেন্ট অবশ্যই আবার সুস্থ সবলভাবে আপনাদের মাঝে ফিরে আসবে। ঠিক সেই মুহূর্তে ডক্টররা সেখান থেকে বেরিয়ে আসলো যখন কিনা মেঘা ছদ্মবেশ ধারণ করে সেখানেই রয়ে যায় এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একা পাওয়া কুসুমকে যখন কিনা এলোপাতাড়ি মেঘা যখন কিনা ছুরির আঘাত করে কুসুমকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে ফেলে যখন কিনা আয়ুষের চোখের সামনে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা ডক্টরের কাছে গিয়ে আয়ুষ বলতে থাকে যে ডক্টর এখনও পর্যন্ত কুসুমকে কেন বের করে আনা হলো না বলুন তো, ওকে এখনও পর্যন্ত আপনারা কেন ওটিতে রেখে দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে কিছুক্ষণের মধ্যে পেশেন্টকে শিফট করে দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে শিফট করার জন্য যখন কিনা আবারও কিছু অ্যাসিস্ট্যান্ট সে অপারেশন থিয়েটারে ঢুকে এবং সেখানে কুসুমকে মৃত পাওয়া মাত্র যখন কিনা সেই অ্যাসিস্ট্যান্টের চিৎকার চেঁচামেচি করে বেরিয়ে আসে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার আপনার চিৎকার চেঁচামেচি করছেন কেন বলুন তো, কী হয়েছে বলুন না আমাকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা তারা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে ভিতরে কেউ একজন ঢুকে কুসুমকে এলোপাতাড়ি পেশেন্টকে আঘাত করে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্র আয়ুষ চিৎকার করে এবং বলতে চাইছে হোয়াট, আপনাদের খামখেয়ালির কারণে একটা পেশেন্টের মৃত্যু হয়ে যায় এবং আপনারা কেউ জানেনই না। ঠিক সেই মুহূর্তে ডক্টররা সেখানে ঢুকে যখন কিনা দেখতে পায় যে কুসুমকে এলোপাতাড়ি কুপিয়ে কেউ একজন পালিয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে ডক্টররা ওটি থেকে বেরিয়ে এসে আয়ুষ যখন বলতে থাকে যে কী হয়েছে এবার বলুন, ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে সরি মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, কুসুম ইজ নো মোর। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মানে আয়ুষ চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আপনাদের কারণে আজকে কুসুমকে আমি হারিয়ে ফেলেছি, এবার কুসুমের পরিবারকে আমি কী জবাব দেবো বলুন। এর আগেও আপনাদের কাছে কোনো রকম কোনো উত্তর আছে, কিন্তু কে করেছে এই কাজটা আমার তাকে খুঁজে বের করতেই হবে, আমার তাকে চাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।